এদিকে গত রাতের সংঘর্ষের পর আজও উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। সকালে লাঠিসোঁটা নিয়ে মহড়া দেয় বেশ কিছু লোকজন। এ সময় তারা যানবাহনের গতিরোধ করে হামলা চালানোর চেষ্টা করে। পরে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। কাজলার টোল প্লাজাতেও সকালে বিভিন্ন গাড়িতে হামলার চেষ্টা করা হয়। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর প্রবেশ মুখে আটকে আছে শত শত গাড়ি। এদিকে রামপুরার পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে, ধাওয়া দেওয়া হয় পুলিশ সদস্যদের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কুমিল্লা থেকে আসছি, আপনার ওই যে চিটাং রোড নামাই দিছে, তারপরে রিক্সা নিলাম, তারপর আবার অটো নিলাম। এই বাইঙ্গা বাইঙ্গা আসতেছে, মানে জনগণ একটা হয়রানির মাধ্যমে আর কি। কষ্ট তো হইবে, কষ্ট হইলে কি করবো, চলতে হইব না। অনেক ভোগান্তি পড়তেছি, অনেক ভয় লাগতেছে। তারপর কর্মক্ষেত্রে যাইতে হইব, কিছু করার নাই, নিজের পেট তো চালাইতে হইব। আমরা তো জানি না যে এত গ্যাঞ্জাম। বাসের ফোন দিছি, বলছে যে না গাড়ি যাবে, তাই গাড়ি আইনা সাইনবোর্ড নামিয়ে দিছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজধানীর ঠিক গুলিস্তানে কিছুক্ষণ আগেও আমি মতিঝিল এলাকায় ছিলাম। সেখানকার থেকে এইখানকার পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও ভিন্ন। বিশেষ করে এখানে কিন্তু কিছু যান পরিবহনের কিন্তু সংখ্যাটা একটু বেশি, কিছু গণপরিবহনের সংখ্যাও দেখা যাচ্ছে। এখানে মানুষের সমাগমটাও কিছুটা বেশি, কিন্তু অন্যান্য দিনের তুলনায় যদি বলতে হয় তো তাহলে কিন্তু আসলে সেই পরিমাণ না। আমি দেখছি যেখানে বেশ কিছু দোকান, অর্থাৎ রাস্তার পাড়ে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু অধিকাংশই বন্ধ, দু একটি খোলা, কিন্তু তারপরেও সেখানে খোলা থাকলেও সেখানে কিন্তু গ্রাহক বা কাস্টমারের সংখ্যা কম। এবং এখানকে দেখি যে অধিকাংশ মানুষ কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যে ছুটছে। আমি একাধিক মানুষকে জিজ্ঞেস করেছি যে পায়ে হেঁটে কেন যাচ্ছেন, পরিবহনে কেন না। তারা যেটা বলছে যে রিক্সা, শুধুমাত্র রিক্সা পরিবহন একটা সুযোগ রয়েছে, কিন্তু সেখানে বাড়তি ভাড়ার একটা অভিযোগ রয়েছে এবং গণপরিবহনের সংখ্যা খুবই কম। এবং এখানকার যারা মানুষ তাদের মধ্যে কিন্তু একটা রকম আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্ক বিরাজ করছে যে কখন কি ঘটে যায়। যতটা সম্ভব তাদের কাজটা একটু দ্রুত শেষ করে তারা বাড়ি ফেরার পথে আসলে তাদের মূল মনোযোগ। এবং আমি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখলাম যে তারা যে খুব একটি সতর্ক অবস্থা রয়েছে ঠিক তেমন না, সে একরকম গা ছাড়া অবস্থায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তারা যেটা বলছে যে তাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত ওই রকম কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির কোনো সংবাদ বা শঙ্কা তারা করছে না, তাই তারা একটু রিল্যাক্স মুডে আমি আসলে দেখছি। সব মিলিয়ে কিন্তু গণপরিবহন সংখ্যা কিন্তু খুবই কম। আমি দু একটি দোতলা বাস, অর্থাৎ দেখা যায় কিছু অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেল, সিএনজি পরিলক্ষিত হচ্ছে, কিন্তু সেই হারে কিন্তু যেটা আসলে প্রাইভেট কার বা মানুষের যে ব্যক্তিগত গাড়ি, সেই গাড়ি সংখ্যাটাও কিন্তু কম। সব মিলিয়ে এখানকার পরিবেশটা কিছুটা হলেও কিন্তু মানুষের সমাগম এবং পরিবহনের সংখ্যাটা বেশি রাজধানীর অন্য অন্য স্থানের তুলনায়। তো সব মিলিয়ে মানুষের মধ্যে পুলিশ যেটা বলছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তারা সেইগুলো ব্যবস্থা নেওয়ার জন্য বা তাগুলো মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, এবারে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। রাজধানীর অন্যতম যানজটপূর্ণ এলাকা, আমি মহাখালী বাস টার্মিনালে রয়েছি। কোটা আন্দোলনকারীদের ঢাকা শাটডাউনের কারণে মহাখালী বাস টার্মিনালে এসে আমরা দেখেছি যে এখান থেকে সকাল থেকে দূরপাল্লার বাস তেমন একটি ছেড়ে যায়নি, তবে ঢাকার ভিতরে যে সমস্ত আন্তঃপরিবহন রয়েছে সেগুলো কিছুটা যাতায়াত করছে। এবং এতে করে আমরা এখানে দেখেছি যে দূরপাল্লার যানবাহন করে যাতায়াত করছেন তাদের মধ্যে এক ধরনের ভোগান্তি কিন্তু দেখা গেছে। এমন অনেকেই দেখেছি এখান থেকে ফিরে গেছে, অর্থাৎ দূরপাল্লার বাস যাতায়াত না করার কারণে, যানবাহন না পাওয়ার কারণে অনেকেই ফিরে গেছে এমনটি দেখেছি। মহাখালী থেকে বের হয়েছি, গুলশানে একা যাবো, অফিস করতে যাবো, গাড়ি নাই, এখন আমাকে ফিরে যাচ্ছে। আমি জামালপুরে যাবো, কিন্তু আধা ঘন্টা আগে থেকে, মানে আধা ঘন্টা আগে আসছি, প্রায় 10:30টার দিকে আসছি, তারপর থেকে কোনো বাস পাচ্ছি না। যাওয়া খুব কষ্ট হচ্ছে, মানে এই রোদের মধ্যে খুব ভোগান্তিতে আছি, কিভাবে যাবো এখন। আমরা 2-2.5 ঘন্টা ঘুরতেছি, কোনো গাড়ি পাইতেছি না। আমরা বর্তমান সাধারণ যাত্রীরা খুব ভোগান্তি। রাস্তায় নেবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে আমরা এখন পর্যন্ত দেখিনি, এবং পাশাপাশি তাদেরকে সমর্থন দিয়ে যে রাজনৈতিক দলগুলো মাঠে নামার কথা, সেই রাজনৈতিক দলের কাউকেও আমরা এখন পর্যন্ত রাস্তায় ওভাবে ব্যারিকেড দিয়ে কিংবা আন্দোলন করতে এখন পর্যন্ত দেখিনি। বলা চলে যে যানবাহন এখন পর্যন্ত সীমিত রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অর্থাৎ কোটা আন্দোলনকারী এবং রাস্তা বন্ধ করে আন্দোলন করা, এমন কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি।
দর্শক, এবারে সাভার থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী অপু ওহাব। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকালকে সংঘর্ষের পর আজকে কিন্তু পরিস্থিতি শান্ত। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি নেই, তবে বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু প্রশাসনের, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে, অপোজিট পাশে যে কেন্দ্রীয় গো প্রযোজন কেন্দ্র রয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। কথা হয়েছে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের সাথে। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত রয়েছে। তবে মহাসড়কের কথা যদি বলি, মহাসড়কে কিন্তু যানবাহন তেমনটি নেই। যানবাহনের যাত্রীবাহী বাস থেকে শুরু করে অন্যান্য পরিবহনও অনেক কম। ব্যক্তিগত গাড়ি মহাসড়কে নেই বললেই চলে। আমরা বিভিন্ন বাস স্টেশন এবং অন্যান্য জায়গাতেও ঘুরে দেখেছি যে এখানে লোকজনের উপস্থিতিও কিন্তু একেবারে কম। এখন পর্যন্ত শিক্ষার্থী বা আন্দোলনকারীদের যে মহাসড়ক উপস্থিতি সেটি আমরা দেখিনি। তবে ঢাকার ইচ্ছা মহাসড়কের দু একটি জায়গায় প্রস্তুতি, শিক্ষার্থীর আন্দোলনকারীরা, বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি যে সাভার পৌর এলাকায় এনাম মেডিকেল কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে পুলিশ বাধাচ্ছে। এই ছিল সাভার থেকে সর্বশেষ অবস্থা।